আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একবার স্বাগতম মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ম্যাচ শেষে লিটন দাসের অসন্তোষ নিয়ে। লক্ষ্য ছিল 166 রান, খুব ছোট নয়, তবে উইকেট বিচারে এত বড়ও নয়। 26 বলের মধ্যে 3 উইকেটের পতন 38 রানে। সেই অবস্থায় শামীম হোসেন পাটোয়ারি দলের দায়িত্ব না নিয়ে যেভাবে বিলিয়ে দিলেন নিজেকে, তা যেন মানতেই পারছেন না অধিনায়ক লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 শেষে প্রকাশ্যে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। বল হাতে শেষ ওভার বাদ দিলে দেখবেন বাংলাদেশ কিন্তু অতটাও খারাপ বোলিং করেনি। অবশ্য রবম্যান পাওয়েল যেভাবে ক্ষেপে গেলেন, তাতে করে শেষ ওভারে 3 ছক্কাকে তো কমের উপর দিয়েই গেছে বলা যায়। হারের মূল কারণ হচ্ছে ব্যাটিং। আজকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখলেই বুঝতে পারবেন হারের মূল কারণটাই ছিল ব্যাটিং। নিয়মিত বিরতিতে এভাবে উইকেট হারানোর পর প্রাপ্য ছিল আরও বড় হার। শেষ পর্যন্ত যে ব্যবধান 16তে এসেছে তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন মুস্তাফিজদের কল্যাণে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, প্রথম 10 ওভারে তারা দারুণ ব্যাট করেছে। তখন উইকেট একটু ধীর গতির ছিল, দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে তারা চাপে পড়ে যেত। 19তম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর রবম্যান যে ব্যাটিং করলো, অবশ্য ক্রিকেটে এমনটা হতেই পারে। আমাদের স্লগ ওভারে ভালো করতে হবে, পরের ম্যাচে মাথায় রাখতে হবে। শামীমকে নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ব্যাটিং পাওয়ার প্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাটিং করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুবই হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে, সবসময় ক্রিজে এসে মারলেই তো হবে না, কখনো কখনো দায়িত্ব নিতে হবেই। শামীমের ব্যাটিংকে তো কাঠগড়ায় দাঁড় করিয়েছেনই, তাছাড়াও বাংলাদেশের হারের কারণ হিসেবে আরও একটা বিষয়কে তিনি তুলে ধরেছেন, যেটা হতে পারত ম্যাচের টার্নিং পয়েন্ট। অধিনায়ক মনে করেন ক্যাচ আরও বড় ব্যবধান করে দিয়েছে। যেখানে মুস্তাফিজুর রহমানের বলে রবম্যান পাওয়েল ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে। বলতে গেলে ক্যাচটা ছিল একেবারেই লোপ্পা, কিন্তু সেই ক্যাচটা তালুবন্দি করতে ব্যর্থ হন তানজিম সাকিব। আর সেই সময় রবম্যান পাওয়েল ব্যাটিং করতেছিলেন 14 বলে মাত্র 7 রানে। আর এই জীবন পেয়েই শেষ পর্যন্ত রবম্যান পাওয়েল টিকে থেকে মাত্র 28 বলে 44 রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 157, আর একটা 4 হাঁকালেও ছক্কা হাঁকিয়েছেন 4-4টি। লিটন দাস বলেন, শেষ ওভার ছাড়া বাকি সময় আমরা ভালো বল করেছি, আমাদের ক্যাচগুলো ধরতে হবে। তারা দারুণ কিছু ক্যাচ ধরেছে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আপনারা কি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে ম্যাচ হারের জন্য বাংলাদেশ দলের কোন ক্রিকেটার বেশি দায়ী? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।